পেশোয়ারি মাংস আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। খুবই ঝটপট এটা বানানো যায়, আর এটা পাকিস্তানি রেসিপি, কিন্তু অল্প তেল মশলায় এটা তৈরি করা যায়। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি। এখানে আমি মাংস নিয়েছি এরকম একটু বড় বড় টুকরা করে, আর অবশ্যই এরকম একটু চর্বি সহ নেবেন। চর্বি সহ নিলে এই পেশোয়ারি মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর মাংসগুলো খুব সফট হয়ে যায়। প্রথমে আমি তেজপাতা, 2 টুকরা দারচিনি, লং, এলাচ আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি কিছু কাটা রসুন। তারপরে দিয়ে দিব আমি আদা 4 পিস এরকম বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক এরকম পেঁয়াজকে মাঝখান থেকে কেটে দিয়েছি। রসুন দিয়ে দিলাম 2টা, যেহেতু আমি এখানে কাটা রসুনও দিয়েছি। দিয়ে দিলাম টমেটো এরকম কেটে, তারপরে দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু মশলা একদম কম, এখানে হলুদ মরিচ কিছুই দেওয়া যাবে না। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, মানে স্বাদ অনুযায়ী দিবেন লবণ। দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। আর আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু মশলা ছাড়া চলেই না, তাই আমি একটু আস্ত মশলাটা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম, আর চুলাতে বসিয়ে বলক এনে তারপরে এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর আলুগুলারে কিন্তু ছোট সাইজের আমি একদম আস্ত রেখেছি। এই আলুটা কোনো রকম আমি কেটে দিব না। এখন দেখেন নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে রান্না করব। এখন আমি কোনোভাবেই পানি দিব না, আরও কিছুক্ষণ এরকম কষাইয়ে নিব, তাহলে কিন্তু এই মাংসটা খেতে আরও বেশি দারুণ লাগবে। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তার মানে এই রান্নাটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। অনেকক্ষণ কষানোর পরে যখন দেখবেন মাংসর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে, তখন আপনারা গরম পানি দিয়ে দিবেন। আমি এই পাতিলের মধ্যে 1 পাতিল গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের সাথে আরও আমি ফাঁকে ফাঁকে দেখাচ্ছি। এই যে দেখেন, অনেকক্ষণ জাল করার পর কিন্তু আবারও ঢাকনা তুলে তারপরে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিলাম। এই রান্নাটা আস্তে আস্তে করে রান্না করবেন, এতে করে কিন্তু খেতে খুব দারুণ হয়। তারপরে কিন্তু রান্নাটার অর্ধেক পর্যায়ে আসার পরে আমি দিয়ে দিলাম বেরেস্তা। ওই যে বললাম আমরা বাঙালি, আমরা কিন্তু এই ধরনের মশলা ছাড়া চলেই না। পাকিস্তানিরা কিন্তু একদম ঝটপট একদম সহজভাবে এটা রান্না করে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা এত দারুণ আসে। আমার রান্না শেষ, 2.5 ঘন্টা রান্নার পরে কিন্তু দেখেন মাংসটা একদম সফট হয়ে গেছে। এটা হাতে ধরলেই কিন্তু একদম খুলে যাচ্ছে। এত সহজ করে এই রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি, চাইলে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, খেতে খুবই দারুণ লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন।